ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম ক্র্যাকার ইউটিউব চ্যানেল। ডব্লিউবি এক্সাম ক্র্যাকার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত। তো যারা যারা এই চ্যানেলে নতুন এসেছো তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেওয়ার জন্য, বিভিন্ন রকম সরকারি এবং বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। তো ভিডিও শুরু করার আগেই তোমাদের সাথে একটি কথা বলে রাখছি, বর্তমানে যে শিক্ষকদের চাকরি নিয়ে কিন্তু বর্তমানে রাজ্য রাজনীতি কিন্তু খুব উত্তাল রয়েছে। তোমরা অবশ্যই জেনেছো যে 26,000 চাকরি তারা কিন্তু হারিয়েছে। তো সেই মুহূর্তে কিন্তু রাজ্যে এখন একটা কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি চলছে। তো সুপ্রিম কোর্টে মামলা চলছে, এখনো কিছুটা হয়তো আশার আলো দেখতে পাবে এ নিয়ে। তো এই মুহূর্তে কিন্তু শিক্ষা ব্যবস্থা প্রায় অনেকটাই কিন্তু অবনতির দিকে যাচ্ছে। তো দেখা যাক সে বিষয়ে কি হয়। পাশাপাশি যারা আমার ভিডিও দেখছো, আমার ভিডিও দেখে রীতিমতো বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করো, তাদের জন্য কিন্তু আজকে একটি খুব গুরুত্বপূর্ণ চাকরির বা ইন্টারেস্টিং চাকরির অফার রয়েছে। সেটি হলো রেলওয়ে হাই স্কুল সাহেবগঞ্জে চুক্তিভিত্তিক শিক্ষক কিন্তু নিয়োগ করা হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ রেলওয়ে হাই স্কুল পূর্ব রেলওয়ের সাহেবগঞ্জে, ঠিক আছে, সাহেবগঞ্জ যেটা রয়েছে সেখানে চুক্তিভিত্তিক শিক্ষক কিন্তু নিয়োগ করা হবে এবং প্রার্থীদের স্বপ্রত্যায়িত উপযুক্ত নথি সহ নির্ধারিত বয়ানে আবেদন আহ্বান করা হচ্ছে। নির্ধারিত বয়ানটি তোমরা কিভাবে ডাউনলোড করবে ওয়েবসাইটের মাধ্যমে সেটিও আমি তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিব। এবং এখানে যোগদানের তারিখ থেকে 11 মাস অথবা মানে এখানে মিনিমাম 11 মাস তোমরা এখানে করতে পারবে, ঠিক আছে, 11 মাস, ঠিক আছে। পাশাপাশি তোমরা নতুন মানে স্থায়ী টিচার মানে শিক্ষক না হওয়া পর্যন্ত কিন্তু তোমরা এখানে কিন্তু চাকরিটি করতে পারবে। সময়কালে মাধ্যমিক স্তরে ক্লাস নেওয়ার জন্য এই নিয়োগ করা হবে, মাধ্যমিক স্তরে কিন্তু নিতে হবে। আবেদনের জন্য নির্ধারিত বয়ানে এখানে ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যেতে পারে। কিভাবে ওয়েবসাইটে ঢুকবে তোমরা, এবং ওয়েবসাইট আমি নিচে দিয়ে রাখছি, সেই লিংক মারফত কিন্তু তোমরা সরাসরি চলে যেতে পারবে। আবেদনপত্র স্কুলের ঠিকানা নর্থ কলোনি ওল্ড সদর হাসপাতালের বিপরীতে, পোস্ট সাহেবগঞ্জ, ঝাড়খণ্ড। এটা কিন্তু ঝাড়খণ্ডে হবে, ঠিক আছে। আবেদন গ্রহণের শেষ তারিখ যেটা হবে 22 এপ্রিল 2025। কবে সেটা হবে? 22 এপ্রিল 2025, ঠিক আছে। শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার ভিত্তিতে আবেদন বাছাই করা হবে। বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। ইন্টারভিউয়ের জন্য সঠিক তারিখ, সময় এবং যোগ্য প্রার্থীদের ইমেল মারফতে জানানো হবে। স্কুলের ওয়েবসাইট এবং স্কুলের নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে। তো এখানে তোমাদের আমি একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখছি, এখানে তোমরা যদি 11 মাস চাকরি করো, 11 মাস চাকরি করার পরে যদি তোমরা মানে চাকরি তোমাদেরকে যদি বাদ দিয়ে দেয়, কারণ বলেই দিয়েছে যে 11 মাস করতে পারবে মিনিমাম, তারপরে নতুন শিক্ষক আসা পর্যন্ত কিন্তু করতে পারবে না, আসা পর্যন্ত, এবং আসলে কিন্তু তোমাদেরকে বাদ দিয়ে দেওয়া হবে, এরকম কিন্তু একটা বিষয় এখানে রয়েছে। তো এখানে চাকরি করার পরে তোমাদের যেটা অভিজ্ঞতা হবে, সেই অভিজ্ঞতাটা কিন্তু পরবর্তীতে তোমরা বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগাতে পারবে। তাই যারা আমার ভিডিওটি দেখছো, তোমাদের যদি এই যোগ্যতাগুলি থাকে তাহলে অবশ্যই বলবো তোমরা কিন্তু অ্যাপ্লাই করে নাও। প্রথমে তোমরা দেখতে পাচ্ছ পদের নাম এখানে টিজিটি, ঠিক আছে, টিজিটি যেটা ট্রেন্ড গ্রাজুয়েট টিচার টিজিটি। এখানে পিওর সায়েন্সে একজন নিয়োগ করা হবে, ঠিক আছে। সাবজেক্ট কম্বিনেশন থাকতে হবে গণিত, পদার্থবিদ্যা, রসায়ন মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ থাকতে হবে। এবং এখানে কিন্তু বলেছে যেটা মানে স্নাতক থাকতে হবে, স্বীকৃত মানে বিএড থাকতে হবে। এখানে কিন্তু স্নাতক এবং বিএড কিন্তু চাওয়া হয়েছে, ঠিক আছে। তারপরে টিজিটি বায়োসায়েন্স, বায়োসায়েন্সের ক্ষেত্রে এখানে কম্বিনেশন থাকতে হবে বায়োলজি, পদার্থবিদ্যা, রসায়ন। এখানে কিন্তু একটি পদে নিয়োগ করা হবে, এখানেও কিন্তু সেরকম যোগ্যতায় চাওয়া হয়েছে। তারপরে টিজিটি ইংরেজি, ঠিক আছে, টিজিটি ইংরেজি, ঠিক আছে, ইংরেজি টিজিটিতে নিয়োগ করা হবে। এখানে অনার্স ইংরেজি অনার্সে এখানে 2টি শূন্যপদ রয়েছে, এবং এখানেও কিন্তু তোমাদের কিন্তু যেটা বলেছে সেটা কিন্তু তোমাদের বিএড পাস থাকতে হবে, এবং সিটেট 2 কিন্তু তোমাদের পাস করা থাকতে হবে, ঠিক আছে। সিটেট যেটা পেপার 1 মানে সিটেট 2 মানে এখানে সিটেট পেপার 2, ঠিক আছে, পেপার 2 তোমাদের পাস করা কিন্তু থাকতে হবে। তারপরে চলে আসি টিজিটি সোশ্যাল সায়েন্স, ঠিক আছে, সোশ্যাল সায়েন্স ইতিহাস, ভূগোল, অর্থনীতি। এখানে কিন্তু একটি থাকতে হবে, কম্বিনেশন থাকতে হবে ইতিহাস, ভূগোল, অর্থনীতি, এবং সেখানে কিন্তু একই রকম বলা হয়েছে, এবং অবশ্যই এখানে কিন্তু বলেছে যেটা আগের মতোই, ঠিক এখানে তোমাদের বিএড থাকতে হবে, এবং এখানেও কিন্তু তোমাদের সিটেট যেটা পেপার 2 সেটা কিন্তু তোমাদের পাস করা থাকতে হবে। তারপরে ফিজিক্যাল এডুকেশন, ফিজিক্যাল এডুকেশনে কিন্তু একজনকে নিয়োগ করা হবে। ফিজিক্যাল এডুকেশনে স্নাতক থাকতে হবে, যে কোনো বিষয়, স্নাতক ডিগ্রি সহ শারীরিক শিক্ষায় স্নাতক ডিগ্রি বা সমমানের স্পেশালাইজেশন ডিগ্রি থাকতে হবে। তারপরে চলে আসি কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্সে কিন্তু একজন নিয়োগ করা হবে, এবং এখানে কি নিয়োগ করা হবে, যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটারে বিসিএ, ঠিক আছে, বিসিএ যদি করা থাকে বা 3 বছরের যদি ডিপ্লোমা করা থাকে তাহলে কিন্তু তোমরা আবেদনটি করতে পারবে। তারপরে দেখো এখানে কাঙ্ক্ষিত যোগ্যতা, সকল পদের জন্য সিবিএসসি বা আইসিএস অনুমোদিত স্কুলে কমপক্ষে 1 বছরের অভিজ্ঞতা বা কম্পিউটার অ্যাপ্লিকেশনে জ্ঞান। তো এখানে 1 বছরের অভিজ্ঞতা না থাকলেও কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, ঠিক আছে। বয়স সীমা সকল পদের জন্য 60 বছরের কম, মিনিমাম 60 বছরের নিচে হতে হবে। পারিশ্রমিক সকল পদের জন্য প্রতি মাসে দেওয়া হবে
26,250 টাকা। নির্বাচন পদ্ধতি এখানে বলেই দিয়েছে, নির্বাচন পদ্ধতি নির্ধারিত তারিখে ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে। এখানে কিন্তু তোমাদের কোনো রকম কিন্তু কোনো পরীক্ষা হবে না, সেটা কিন্তু বলে দিয়েছে। তারপরে 2 নাম্বার, আবেদনকারী শুধুমাত্র নির্ধারিত বয়ানে আবেদন করতে হবে। বয়ানটা আমি তোমরা কিভাবে ডাউনলোড করবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। নির্বাচিত প্রার্থীদের নিয়োগের থেকে 11 মাসের জন্য স্কুলে চুক্তিভিত্তিক শিক্ষক হিসেবে নিয়োগ করা হবে। মিনিমাম কত মাস? মিনিমাম কিন্তু 11 মাসের জন্য নিয়োগ করা হবে। তারপরে প্রয়োজন এবং সন্তোষজনক কাজের উপর ভিত্তি করে চুক্তি পুনর্নবীকরণ করা যেতে পারে, তবে সেক্ষেত্রে কিন্তু বাড়িয়ে দেওয়া হয় এবং কোনো কারণে দর্শানো ছাড়াই চুক্তির সময়ের মধ্যে যে কোনো সময় 1 মাস আগে নোটিশ দ্বারা শিক্ষকদের চুক্তি বাতিল করার অধিকার স্কুল কর্তৃপক্ষের রয়েছে। যদি চুক্তিভিত্তিক শিক্ষক শারীরিক বা মানসিকভাবে অকার্যকর অক্ষম বলে প্রমাণিত হয়, তবে চুক্তিবদ্ধ শিক্ষকের সাথে চুক্তি তৎক্ষণাৎ বাতিল করা যেতে পারে। মানে তোমার যদি কোনো ফল্ট হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা তোমাদেরকে বাতিল করে দিবে। চুক্তিভিত্তিক শিক্ষক হিসেবে নিযুক্ত ব্যক্তিদের রেলওয়েতে স্বয়ংক্রিয়ভাবে নিয়মিতকরণের বা নিয়োগের কোনো অধিকার থাকবে না, পার্মানেন্ট করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। থাকার ব্যবস্থা, ছুটি, চিকিৎসা ভাতা ইত্যাদি সুবিধা প্রদান করা হবে না, এখানে কিছুই সুবিধা দেবে না। নির্বাচিত প্রার্থীরা স্কুলের সময় এবং স্কুলের অন্যান্য নিয়মকানুন মেনে চলতে হবে। 1 মাসের কম সময়ের জন্য চুক্তিভিত্তিক শিক্ষককে আনুপাতিক হারে বেতন দেওয়া হবে, যতদিন কাজ করবে সেই হিসেবে তোমাকে বেতন দেওয়া হবে। চুক্তিভিত্তিক শিক্ষক অবসরকালীন বেতন পাবেন না, কোনো রকম পেনশন সেগুলো কিছু কিন্তু দেওয়া হবে না। বলেছে একাধিক পদের জন্য আবেদনকারী প্রার্থীদের 3টি পদের জন্য পৃথকভাবে আবেদন জমা দিতে পারে, ঠিক আছে। এবং বিজ্ঞপ্তি আবেদন পত্রের পয়েন্ট রেলওয়ের যেটা ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে কিন্তু দিয়ে দিয়েছে। আমি নিচে লিংক দিয়ে রাখছি এবং লিংকের ভিতরে প্রবেশ করে কিভাবে দেখতে হবে সেটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। চুক্তিভিত্তিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত, এখানে কর্তৃপক্ষ যেটা সিদ্ধান্ত নেবে সেটাই কিন্তু চূড়ান্ত। প্রয়োজনীয় নথিপত্র কি কি দেখতে হবে? প্রার্থীদের অবশ্যই সাক্ষাৎকারের সময় প্রয়োজনীয় যে সমস্ত স্কুল সার্টিফিকেট রয়েছে সেগুলো দিতে হবে, জেরক্স কপি সহ নির্ধারিত সময় বয়ানের আবেদনপত্র, যেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিব। 2টি পাসপোর্ট সাইজের ছবি, জন্ম তারিখ এবং অভিজ্ঞতার প্রমাণপত্র যদি থাকে জমা দিতে হবে। দেখো এখানে বলছে প্রমাণপত্র যদি থাকে, তার মানে যারা আনএক্সপিরিয়েন্স রয়েছে তারাও কিন্তু আবেদন করতে পারবে। আধার এবং প্যান কার্ডের জেরক্স কপি। তো এটা ছিল আমাদের মূল বক্তব্য, যেটা কিনা পেপার কাটিং এ বেরিয়েছিল, সেটা আমি তোমাদের বিস্তারিতভাবে দেখিয়ে দিলাম। এখন আমি তোমাদের সরাসরি ওয়েবসাইটে নিয়ে যাব, সেই ওয়েবসাইটেও কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো তোমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ ইস্টার্ন রেলওয়ের যে স্কুল রয়েছে, সাহেবগঞ্জ স্কুলের যে অফিসিয়াল ওয়েবসাইট, তাতে কিন্তু আমি চলে আসছি। তো তোমরা সরাসরি স্ক্রল ডাউন করে নিচে চলে আসবে। নিচে চলে আসার পর তোমরা কিন্তু দেখতে পাবে এখানে যেটা কন্ট্রাক্ট টিচার নোটিশ, এখানে ডাউনলোড করতে হবে। পিডিএফটি ডাউনলোড করলে কিন্তু নতুন ডাউনলোড হয়ে যাবে। এখানে কিন্তু তোমাদের বিস্তারিত বলে দেওয়া রয়েছে, ঠিক আছে। তো ডাউনলোড করে আমি তোমাদেরকে জুম আউট করে নিচ্ছি তোমাদের সুবিধার জন্য। তো পিডিএফটি ডাউনলোড করার পর তোমরা দেখতে পাচ্ছ, তো এখানে কিন্তু তোমাদের এটা কিন্তু তোমাদের ভালো করে এখানে আবার নোটিফিকেশনটি রয়েছে। তো এখানে তোমরা বেতন দেখতে পাচ্ছ কত রয়েছে, 26,250 টাকা কিন্তু বেতন রয়েছে। তারপরে আমি চলে আসি, তো এটা কিন্তু তোমাদের আমি বলে দিয়েছি যোগ্যতাগুলো কি কি চাওয়া রয়েছে। এবং এখানে কিন্তু তোমাদের যেটা পে স্কেপ ফরম্যাট যেটা রয়েছে, সেই ফরম্যাটটা কিন্তু তোমাদের ভালো করে ডাউনলোড করতে হবে। টার্মস এন্ড কন্ডিশন যেটা আমি প্রথমে বলেছি, যেটা ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু সেখানে কিন্তু নিয়োগ করা হবে, ঠিক আছে। তারপরে আমি চলে আসি, যেটা তোমাদের এই যে ফরম্যাটটা রয়েছে সেই ফরম্যাটটা কিন্তু তোমাদের ভালো করে ফিল আপ করতে হবে। আমি একবার দেখিয়ে দিচ্ছি। এখানে সেকেন্ডারি এখানে 10 স্ট্যান্ডার্ড, তারপরে এখানে কিন্তু 12 স্ট্যান্ডার্ড রয়েছে, ঠিক আছে। তারপরে এখানে গ্রাজুয়েশন, তোমাদের বিএড কি কি রয়েছে সেখানে কিন্তু তোমাদের দিতে হবে। তারপরে পোস্ট গ্রাজুয়েশন, তারপরে বিএড টিচার, ঠিক আছে। বিএড তোমাদের ট্রেনিং যেটা থাকবে, এনি আদার্স কোয়ালিফিকেশন, তারপরে ইয়ার অফ পাসিং, সাবজেক্ট, ফুল মার্কস সবগুলো কিন্তু ভালো করে দিতে হবে। তারপরে তোমাদের যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে, কোন স্কুলে এক্সপিরিয়েন্স টিচার তোমরা করেছো এবং এক্সপিরিয়েন্স কত দিনের জন্য রয়েছে এবং সবকিছু কিন্তু তোমাদের দিতে হবে। ইমেল আইডি দিতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে, যে হোয়াটসঅ্যাপ যদি থাকে দিতে হবে। তারপরে মেল ফিমেল, রিলিজিয়ান, ন্যাশনালিটি সবকিছু কিন্তু দিতে হবে, ঠিক আছে। তারপরে কিন্তু তোমাদের কিন্তু নির্দিষ্ট যেটা অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসে কিন্তু তোমাদের সেটা ড্রপ বক্সে ফেলতে হবে, ঠিক আছে। সেটা আমি তোমাদেরকে প্রথমেই দেখিয়ে দিয়েছি। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে বা ইউজফুল বলে মনে হয়, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিও, এরকম বিভিন্ন সরকারি এবং বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো। নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে।